ঢাকার পথে হামজা চৌধুরী, শেষ হলো 25 ঘন্টার বর্ণিল হবিগঞ্জ সফর। Would you want to come again? Definitely, inshallah, June akbar aimo. দেশে ফিরল ফুটবল দল, ইতালি ফিরে গেলেন ফাহমিদুল, হামজাকে সময় দিতে বললেন আলফাজ। প্রথম ম্যাচ হয়তো কিছুটা সমস্যা হতে পারে, বাট আস্তে আস্তে এটা আরও, যেহেতু সে বাঙালি বর্ন, আস্তে আস্তে এটাকে আরও মানায় নিবে এবং তাকেও আমাদেরকে প্লেয়ারদেরও মানায় নিতে হবে। বিস্ময় বালক মোস্তাকিম স্কুল ক্রিকেটে করলেন রেকর্ড 404 রান। ঢাকা লিগের শান্তর সেঞ্চুরিতে শীর্ষে আবাহনী, এনামুলের শতকে হার মোহামেডানের। স্কুল ক্রিকেটে রেকর্ড গড়লেন মোস্তাকিম হাওলাদার, অপরাজিত 404 রানে। তার দল ক্যামব্রিয়ান এসএসসি জিতেছে 738 রানের বিশাল ব্যবধানে। লজ্জার হার সেন্ট গ্রেগরের। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে ব্যাট করতে নামে ক্যামব্রিয়ান স্কুল, ওপেন করতে নামেন মোস্তাকিম হাওলাদার। তৃতীয় উইকেটে সাদ পারভেজকে নিয়ে 695 রানের জুটি করেন। 170 বলে মোস্তাকিমের 404 রানের ইনিংস সাজানো ছিল 50-4-22-6। ক্রিজে ছিলেন 4 ঘন্টা 20 মিনিট। সাদ পারভেজ করেন 256 রান মাত্র 124 বলে। তার ইনিংসে ছিল 32-4-13-6। 771 রানের জবাবে মাত্র 32 রানে অল আউট হয় সেন্ট গ্রেগরি। হৃদয় হাসান 6 এবং সাদ পারভেজ নিয়েছেন 4 উইকেট। 25 ঘন্টার ছোট্ট সফর শেষে ঢাকার পথে হামজা চৌধুরী। এই সময়টায় নিজের আর পরিবারের জন্য তৈরি করেছেন অসংখ্য স্মৃতি। গ্রামবাসী আত্মীয় স্বজনের জন্য উপহার দিয়েছেন বর্ণিল কিছু সময়। প্রতিশ্রুতি দিয়েছেন আবারও জুনে ফিরে আসার। সকাল গড়িয়ে দুপুর, অবশেষে বাড়ির ছাদে দেখা মিলল হামজা চৌধুরীর। উঠোনে অপেক্ষমানদের অপেক্ষার অবসান। হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলার নতুন ফুটবল তারকা। দিনভর পরিবারের সঙ্গে ছিলেন হামজা। এর ফাঁকে ছেলেরা ফুটবল খেলেছে বাড়ির পেছনের মাঠে, ঠিক যেখানে হামজার প্রতিষ্ঠিত মাদ্রাসা। দুদিন ধরে মানুষের ভিড়ে খোলা আবহাওয়ায় সময় কাটানো হয়নি পরিবারের সদস্যদের। দুপুরে ছেলেকে নিয়ে ছাদে উঠেছেন হামজার স্ত্রী অলিভিয়া। বিকেলে আবার ছাদে আসেন হামজা, তবে এবার পরিবার সহ। সেখানেই স্বজনদের সাথে ফ্রেমবন্দি হন, তবে নিরাশ করেননি গ্রামবাসীকে। আবারও হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দিয়েছেন। সবার যখন ছবির চাহিদা, একদল কিশোর বাংলাদেশের জার্সিতে নিয়ে ফিরেছেন হামজার অটোগ্রাফ। I can't give any opportunity. Just I call him, say Hamza, I need your autograph. They give me. সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব ভালো খেলবে, সে দেশকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা। আশাবাদী বাংলাদেশ অনেক ভালো খেলবে। আমরা যাতে 2030 সালে বিশ্বকাপে আশা করা যায়, 2030 সালে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অসচ্ছলদের মাঝে ঈদ উপহার দিয়েছে হামজা ও তার পরিবার। তখনই জনসম্মুখে দীর্ঘ সময় ছিলেন হামজা, পেয়েছেন অসহায়দের আশীর্বাদ। যারা দোয়া করে আমরা গুনাহগার বান্দা, ডাক আল্লাহ কবুল করতে, তা না বাস্তা সাহায্য করতে দোয়া করতেছি, শোনা আল্লাহ আয়াত দিতে, আল্লাহ রিজিক দিতে শোনা। তার লাগে আমরা দোয়া করবো, ফাঁসক তো নামাজ শুনবো, তাই লাগে দোয়া করবো আল্লাহ হায়াত দিতে, আরো বেশি বেশি দান করতাম। প্রায় 25 ঘন্টার স্মৃতি নিয়ে বিকেলে সপরিবারে হবিগঞ্জ ত্যাগ করেন হামজা। সবাইকে রেখেছেন জুনের অপেক্ষায়। Would you want to come again? Definitely, inshallah, June akbar aimo. একরাশ প্রত্যাশা নিয়ে বিদায় দিয়েছেন স্নানঘাটবাসী। তারা এবার হামজাকে দেখবেন বাংলাদেশ জার্সিতে। শুধু প্রবাসী হলেই চলবে না, জাতীয় দলের জার্সিতে হামজার মতো মানসম্মত ফুটবলার দেখতে চান আলফাজ আহমেদ। আর সাফল্যের জন্য শর্টকাট নয়, ফুটবল ফেডারেশনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা। 2013-তে জামাল ভুঁইয়াকে দিয়ে জাতীয় দলে খুলেছিল বাংলাদেশি বংশোদ্ভূত আর প্রবাসী ফুটবলারদের দুয়ার। এরপর একে একে লাল সবুজের জার্সিতে খেলেছেন তারিক কাজী, রাহবার, শাহ কাজেমরা। কিন্তু আঞ্চলিক শ্রেষ্ঠত্ব সাফ জয় তো দূরে থাক, উল্টো এ সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আলফাজ আহমেদের মতে, শুধু প্রবাসী হলেই চলবে না, জাতীয় দলের জন্য চাই হামজার মতো মানসম্মত ফুটবলার। সেজন্য ট্রায়ালে অংশ নিয়েও ফাহমিদুলের বাদ পড়ায় অবাক নন তিনি। প্রবাসী ফুটবলাররা অবশ্যই আসবে, কিন্তু হামজার মানের কিংবা আরও ভালো মানের হইতে হবে। ন্যাশনাল টিম খেলতে হলে যোগ্যতা থাকতে হবে। এটাই তার প্রমাণ পাওয়া গেল যে জাতীয় দলে খেলার যোগ্য না সে, এবং যোগ্য হয়ে অবশ্যই ফিরে আসুক, তার বয়স এখনও কম। আলফাজ আহমেদের দৃষ্টিতে হামজার আগমন কিছুটা হলেও জাগরণ তুলেছে দেশের ফুটবলে। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের সাফল্যের জন্য শর্টকাটে নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিলেন বাফুফেকে। শর্টকাট পদ্ধতিতে না গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কাজ করতাম,
কাজ করা যেত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। জেমিডির সময় দুইজন খেলোয়াড় রাহাবার আরেকজন খেলোয়াড় খেলে গেল, ওখান থেকে কি পেয়েছে? প্রবাসীরাই, তারা তো প্রবাসী ছিল। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে সমর্থকদের উচ্চাভিলাষী হওয়া আর অল্পতেই সমালোচক বনে যাওয়া অজানা নয় সাবেকদের। তাই ভিন্ন কন্ডিশনে দলের সাথে মানিয়ে নিতে হামজাকে সময় দেওয়ার পক্ষে আলফাজ আহমেদ। হামজা আসাতে বাংলাদেশের ফুটবলের যে জাগরণ সৃষ্টি হয়েছে এটাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে হলে অবশ্যই খেলার মাঠে যেমন খেলোয়াড়রা সাপোর্ট দিবে, খেলার বাইরে যারা আছে দর্শক তারাও অবশ্যই সেই জিনিসটা সহ্য করার মতো ক্ষমতা রাখতে হবে। যে হামজা আসার পরে যদি আমরা হারি, কিন্তু আমরা ভুলে যাব? এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিমত্তায় ভারতকে সমানে সমান মানলেও মানসিকভাবে বাংলাদেশকে এগিয়ে রাখছেন আলফাজ আহমেদ। সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গী হননি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। খেলা হচ্ছে না ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ। বয়স কম, তাই মানিয়ে নিতে আরও সময় লাগবে বলে মনে করেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। এক হামজা চৌধুরীর আগমনে আলোড়ন উঠেছে দেশের ফুটবলে, আরেক ফাহমিদুলের বিদায়ও। সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল, কিন্তু আসেননি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। তাতেই তৈরি হয়েছে রহস্য। আর মাত্র সপ্তাহখানেক পর ভারতের সঙ্গে ম্যাচ, তাই সেখানে তার খেলা হচ্ছে না তা নিশ্চিত। যত আশা আর প্রত্যাশা নিয়ে 18 বছর বয়সী তরুণ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা, তা পূর্ণ হয়নি। ফাহমিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। 1 সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান, তবে এখনও তরুণ। বাকিদের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে, যে কারণে সে ইতালি ফিরে গেছে। সৌদি ক্যাম্পে শেষ 1 সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহমিদুল। গুঞ্জন আছে তার পারফরমেন্সের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন আছে। ম্যানেজার আমের খান জানিয়েছেন, জাতীয় দলের জন্য এখনই প্রস্তুত নন ফাহমিদুল। ভবিষ্যতে অনূর্ধ্ব 23 দলে বিবেচনা করা হবে তাকে। ফেনীতে জন্ম নেওয়া ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির 4র্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে। এদিকে জাতীয় দলে আরও দুঃসংবাদ, ইনজুরিতে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিং। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার। টানা 5 জয় শীর্ষে আবাহনী। অবশেষে সেঞ্চুরি দেখা পেয়েছেন ব্যাট পেচে থাকা নাজমুল হোসেন শান্ত। আর এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে মোহামেডানকে হারিয়েছে গাজী গ্রুপ। এদিকে মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় 55 রানে। 4 ম্যাচ পর হারের মুখ দেখল মোহামেডান। গাজী গ্রুপের কাছে ধরাশায়ী সাদা কালোরা। জয় নায়ক শুরুতে দল না পাওয়া এনামুল হক বিজয়। স্কোরিং শট বিজয়ের ব্যাট থেকে। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে সাদিকুরকে নিয়ে 141 রানের উদ্বোধনী জুটি করেন এনামুল। এক প্রান্তে অবিচল এনামুল বিজয় 50 ওভার টিকে 149 রানে অপরাজিত। লিস্টে ক্রিকেটের 21তম আর আসরে বিজয়ের প্রথম সেঞ্চুরি। শেষ দিকে তোফায়েল আহমেদের 29 বলে ঝড়ো 63 রানে ভর করে 336 রানের পাহাড়ে ওঠে গাজী গ্রুপ। তামিম এদিন সেঞ্চুরি রেকর্ড করেছেন মোহামেডান পেসার তাসকিন আহমেদও। দেশের লিস্টে ক্রিকেটে সবচেয়ে খরুচে বলার এখন ঢাকা এক্সপ্রেস। 10 ওভারে দিয়েছেন 107 রান, যদিও তিনি দলের সফলতম বোলার 3 উইকেট নিয়ে। আবেদন হচ্ছে জীবন। তামিম ইকবাল, রনি তালুকদারদের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল মোহামেডান। তবে 48 করা তামিমের বিদায়ের পর সুবিধা করতে পারেনি সাদা কালোরা। এদিন রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে উঠেছেন তামিম। বোলার মাথার উপর দিয়ে রনি তালুকদারের 74 রান ইনিংস সর্বোচ্চ। তাহিদ হৃদয়, মুশফিকুর রহিমদের ইনিংসগুলো বড় হয়নি। আব্দুল গাফফারের বোলিং তোপে 11 বল আগে 271 রানে অল আউট মোহামেডান। গাফফার নেন 4 উইকেট। তারা করতে পারেন, এবার অবশ্য শটটা উঠিয়ে খেলেছেন, কেউ নেই ওখানে। মোহামেডান না পারলেও জয়ের ধারায় আবাহনী। টানা 5ম জয়ের দিন জ্বলে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। রান খরার বদনাম খুঁজিয়েছেন। দীর্ঘ প্রায় 1 বছর পর যে কোনো ফরম্যাটে তুলে নিয়েছেন সেঞ্চুরি। লেজেন্ডস অফ রূপগঞ্জকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে আকাশী নীলরা। এবারে পুল করেছে। 293 রানের টার্গেটে সহজ জয় পেয়েছে মুমিনুল হকের দল। 108 বলে 101 রান বাংলাদেশ অধিনায়কের ব্যাটে। 6 রাউন্ড শেষে শীর্ষে আকাশী নীলরা।